যখন খুব বেশি আলসেমি লাগে তেমন কিছু রান্না করতে ইচ্ছে করে না বা বাসায় সবজি টবজি একটু কম থাকে বা তেমন একটা বাজার থাকে না, তখন আমি এই আইটেমটি তৈরি করি। আর এই আইটেমটি খেতে অনেক বেশি ভালো লাগে। এই একটা আইটেম দিয়েই সম্পূর্ণ খাওয়া খেয়ে উঠে যাওয়া যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আশা করি সবাই অনেক ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজ তেমনই একটি আইটেম তৈরি করব। আমি এখানে 1 কাপ ডাল আধা ঘন্টার জন্য ভিজিয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরিয়ে নিয়ে আমি যে পাতিলে রান্না করব ওই পাতিলে ডালগুলো দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিলাম 3টা আলুগুলোকে একটু মোটা স্লাইস করে কেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। আর এই রান্নাটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে। আস্ত একটা রসুন কুচি করে নিয়ে সেই রসুনটাও দিয়ে দিলাম। দিয়ে দিব 7-8টা কাঁচামরিচ ফালি করে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো টমেটো। আমি টমেটোটা যার যে যতটুকু টক পছন্দ করে ওই হিসেবে আমি বড় সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিব 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়ো। ঝালটা এই রান্নাটাতে ঝালের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে, আর আমি অনেক বেশি ঝাল খেতে পছন্দ করি, তাই আমি একটু বেশি করে মরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে দিলাম ধনে জিরার গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে সরিষার তেল। এখানে 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি আমি। তারপর এগুলাকে ভালো করে চটকে মেখে নিতে হবে। আর এই রান্নাটা মাখার উপরেই কিন্তু এর স্বাদ অনেকখানি নির্ভর করে। একদম ভালো করে কচলে মাখতে হবে। আর মাখার ফলে যে সুন্দর একটা ফ্লেভার আসছে, ফ্লেভারটা মানে এত সুন্দর যে মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি। খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি একেবারে সবগুলো উপকরণ যেন মিলেমিশে একাকার হয়ে যায়। এবার আমি হাতটা একটা বাটিতে একটু পানি দিয়ে হাত ধুয়ে ওই হাত ধোয়া পানিটা এখানে দিয়ে দিলাম। এখানে আমি আর কোনো পানি দিব না। আমার টমেটো পেঁয়াজ এগুলো থেকে একটু একটু করে পানি বের হবে। আর এই পানিটা একটু করে দিয়ে হাত ধোয়া যে পানিটা, এটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর চুলায় তুলে দিব মিডিয়াম টু লো হিটে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখব কী অবস্থা। এই যে বলক উঠে এসছে, তবে আলু এবং ডাল এগুলো হাফ সিদ্ধ হয়েছে, পুরোপুরি সিদ্ধ হয়নি। আমি এগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। এই যে হাফ সিদ্ধ হয়েছে, পুরোপুরি সিদ্ধ হয়নি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার ফলে এই যে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে। আর একদম গলে যাতে না যায় খেয়াল রাখতে হবে। ডালগুলো যেন একদম গলে না যায়, সেদ্ধ হয়ে যাবে কিন্তু একদম গলবে না, একটু গোটা গোটা থাকবে। লবণের পরিমাণ একটু কম হয়েছিল, তাই আরও একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি কিছু ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে। লাস্টের দিকে ধনেপাতা দিলে এর স্বাদ অনেকাংশেই বেড়ে যায়, স্বাদ গন্ধ দুটোই বেড়ে যায়। এরপর আমি একটা কড়াইয়ে নিয়ে নিলাম কয়েকটা শুকনো মরিচ, রসুন কুচি এবং গোটা জিরা 1 চা চামচ নিয়ে এগুলাকে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি ওই রেসিপিটাতে দিয়ে দিলাম, অর্থাৎ বাগার দিয়ে দিলাম। আর এই বাগার দেওয়ার ফলে এর যে একটা সুন্দর সুঘ্রাণ কি আর বলবো, অনেক সুন্দর একটা স্মেল এসছে, যা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এই রান্নাটা আমি কিন্তু প্রায়ই তৈরি করে থাকি। আর এই রান্নাটা করলে বললাম তো, এই একটা রান্না দিয়ে খেয়ে ওঠা যাবে, অন্য কিছু আর নিতেই ইচ্ছে করবে না। অনেক মজার একটা রান্না, একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। যারা কখনো আলু পছন্দ করে না বা ডাল পছন্দ করে না, তারাও অনেক আঙ্গুল চেটে পুটে খাবে। আজ এই পর্যন্তই। আল্লাহ।